জানি না হুজুররা মানবে কিনা। 70% দুনিয়ার সম্পদ এই উম্মতের পায়ের নিচে। যখন পেটে পাথর ছিল তখন উম্মতের এই দুরবস্থা ছিল না। ইতিহাস উঠে দেখেন, যখন গায়ে কাপড় ছিল না তখনও এই দুরবস্থা ছিল না। যদি দুরবস্থা হতো তাইলে আমের ইবনে রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাট রোমের দরবারের কালিন ছিদ্র করতে 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 ওর দুয়ার পর্যন্ত পৌঁছার সুযোগ হইত না। ও জানতো যে দুরবস্থার শিকার না। সোয়া নেওয়াটাই আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর গাদাটাও বাঁধছিল ওর বালিশের সাথে। এই দুরবস্থা ছিল না যখন পেটে পাথর ছিল। এই দুরবস্থা ছিল না যখন গায়ে কাপড় না ছিল। এই দুরবস্থা ছিল না যখন মাসের পরে মাস চুলা না জ্বলত। এখন তো 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। এর চেয়ে বড় কারেন্সি দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় কারেন্সি আল্লাহ কাউকে দেন নাই। হ্যাঁ, আমি গনাইলে ফজর পর্যন্ত গনাইতে পারি যা এই উম্মতকে আজকে বর্তমানে দিছেন। কিন্তু তারপরে উম্মতের এই দুরবস্থা কেন? কুরআন তো বলে লাইসা যাল্লামাল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না। যখন বান্দার উপরে জুলুম করেন না তো এই উম্মতের উপরে জুলুম করবেন কি করে? এই উম্মত তো আল্লাহ লাডলা। লাডলা বোঝেন? বোঝেন না? সবচেয়ে বড় প্রিয় পাত্র। প্রিয় পাত্র যদি না হইতো তাহলে এতগুলা জিনিস এই উম্মতকে দিতেন না। প্রথম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। এই উম্মতকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া মানে এই উম্মত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্যই তো ঘোষণা দিয়েছেন খায়রে উম্মাহ কুনতুম খায়রা উম্মাহ, মানব জাতির ভিতরে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ, তোমরাই ফেমাস, তোমরাই আমার কাছে সবচেয়ে বেশি আধুনিক, তোমরাই আমার কাছে সবচেয়ে বেশি আপডেট, তোমরাই আমার কাছে একমাত্র প্রিয়। যদি ভালো না বাসতেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। ওলামা একমত হবে আমার সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া মানি এই উম্মত কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, লাডলা। হ্যাঁ, এই উম্মতের তো আল্লাহর কাছে 7 খুন মাপ। কয় খুন মাপ? কি কয়? আমি কম বলছি, নাইলে 100 খুনের উদাহরণ দিলেন কেন? বনি ইসরাইলের 100 খুনের উদাহরণ মুসলিম শরীফে আছে না নাই? না নাই? উলামা কি বলে? নাই? 100 খুনের উদাহরণ আছে। আচ্ছা, বনি ইসরাইলের 100 খুনের আসামিকে যদি মাফ করতে পারেন 2 কদম দিয়া, তাইলে তো এই উম্মতের হাজারো খুন আল্লাহ মাফ করতে পারেন কদম ছাড়া।
ওইখানে তো কদম চলছে, এখানে কদম ছাড়াই মাফ করতে পারে। হাদিসে কুদসি দিব? আচ্ছা একটা দেই, ঠিক না? আল্লাহ তো বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। এই উম্মতকে তো আল্লাহ সম্বোধন করে বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার। যদি তোর চিন্তায় তুই সিদ্ধান্তে পৌঁছলি যে ধ্বংস তোর জন্য অনিবার্য, দুজক তোর জন্য নির্ধারিত, এটা তোর সিদ্ধান্তে যদি তুই পৌঁছলি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, তোকে মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। ছুটা এসব পিঠে হাত দিয়া বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আরেকটা দিব, এই উম্মতের যে 7 খুন মাপ, আরেকটা দেখাবো। 7 খুন না, 700 খুন মাপ। হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দিতেছি, দেখি ওলামা একমত হয় কিনা। আল্লাহ বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন তোর জন্য হাত প্রসারিত করে থাকি, রাত্রে কত গুনাহ করলি, কি করলি, বড় বড় করলি না ছোট ছোট করলি, এটা আমার বিষয় ছিল না। বিষয় ছিল সূর্য উঠতে দেরি, তুই আমার কাছে মাপ চাইলি কিনা, এটা বিষয় ছিল। এটা বিষয় ছিল শুধু সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি হলো না, এটা বিষয় ছিল। রাত্রে কি করলি এটা বিষয় ছিল না। আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আমি তো এই জন্যই বলি একটা দিয়া আল্লাহ উম্মতকে ফাঁসায়া দিতে পারে, একটা দিয়া। আর আমার মনে হয় একটার কারণে আজকে উম্মতকে আল্লাহ বারবার হলুদ কার্ড দেখাইতেছে, বিশেষ করে এই বাংলাদেশের উম্মতকে। হলুদ কার্ড চিনেন? গ্রিন কার্ড হাতে দিয়ে তো জন্ম দিছিলেন যে উম্মতে মুহাম্মাদি তুমি, গ্রিন কার্ড তোমার হাতে। মনে হয় গ্রিন কার্ড বলতে আবার আমেরিকান গ্রিন কার্ড বুঝে কিনা? আমেরিকান গ্রিন কার্ড বোঝে কিনা, কেননা উত্তরের মানুষ তো, আবার বুঝলেও বুঝতে পারে, ঠিক না? তো আল্লাহ তো আমাদেরকে গ্রিন কার্ড দিয়ে উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন, যে এই কার্ডটার সাথে রাখিস, যেখানে দেখাবি ওকে। মালাকুল মউতকে দেখাইলো ওকে, কবরে দেখাইলো ওকে, কিয়ামতের মাঠে দেখাইলো ওকে, যেখানে দেখাবি ওকে। হুজুররা মনে হয় মানতে চাবে না। একটা দলিল দিব বুখারীর থেকে, এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতে চাইতেছেন যে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, উনার সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সুরে সুর মিলাইছেন, বলছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রশ্ন 3টা, কিন্তু প্রথমটা মান রব্বুকা না। উনি বুখারী শরীফে নিয়ে আসছেন 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ 5 নম্বর পারায়।
এই হাদিস নিয়ে আসছেন যে কবরে প্রথম জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো তোমাকে যে গ্রিন কার্ড দিয়া বানাইছিলাম উম্মতে মুহাম্মাদি, ওই গ্রিন কার্ডটা আছে কিনা বলো, ওনার রঙে তুমি রঙিন কিনা বলো। আমি পুরা পটভূমিটা তুলে ধরতেছি, তাইলে আরো সহজ হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব বানছেন, বাব অধ্যায় নিয়ে আসছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে, তখন মৃত্যু ব্যক্তি ওদের ফিরার জুতার আওয়াজ শুনতে পায় যে আমাকে রেখা চলে যেতেছে। তখনই দুই ফেরেশতা আসে আর মৃত্যু ব্যক্তিকে বসায়া জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তোর কাছে গ্রিন কার্ড আছে কিনা, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন কিনা বল। আগে এটা প্রমাণ কর, পরেরটা পরে দেখা যাবে। প্রথম প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন কিনা। এই জন্যই আমি বলতে শুরু করছিলাম যে মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, আর মানুষের ভিতরে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিছেন। এই উম্মতের তো দুর্দশার হওয়ার কথা ছিল না। পেটে যখন বাচ্ছিল না তখনই তো দুর্দশা ছিল না। বর্তমানে যতটুকু দুর্দশার শিকার এই উম্মত, পেটে যখন বাচ্ছিল না তখনও এতটুকু দুর্দশার শিকার ছিল না। পরনে যখন কাপড় ছিল না তখনও এতটুকু দুর্দশার শিকার ছিল না। এক কাপড়ে যখন স্বামী স্ত্রীর জীবন চলতেছিল তখনও এতটুকু দুর্দশার শিকার এই উম্মত ছিল না। কসম খোদার, তখনও একজনে হাত উঠাইলে ফেরেশতা চলে আসতো, একজনে হাত উঠাইলে। আজকে 250 কোটি হাত উঠায় বসে আছে, ফেরেশতার কোনো চিহ্ন দেখা যায় না। যদি চিহ্ন দেখা যেত তাইলে তো ফিলিস্তিনে এতদিনে ফেরেশতা নেমে আসতো। 2 বছর 2 মাস চলতেছে পড়ায় ফিলিস্তিনের যুদ্ধ, আর ফিলিস্তিনের যুদ্ধের যুগ বিয়োগ আমার মিলে না, আপনাদের মিলতে পারে। কেননা আমি তো ফিলিস্তিন চোখে দেখছি 2010-এ। প্রত্যেকটা গ্রাম গ্রাম এলাকা এলাকা চৈসা দেখছি। এই জন্য আমার যুগ বিয়োগ মিলে না। এই জন্য মিলে না যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা খলিলুল্লাহ যেখানে ঘুমান আরাম করেন, ওইখানে বোম ফাটে কি করে? একটু যোগ বিয়োগ মিলা। ওয়াদিয়ে খলিলে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন। উনি যেই গ্রামে ঘুমান ওটার নাম ওয়াদিয়ে খলিল। ওনার থেকে একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওয়াদিয়ে মুসা। একটু দূরেই তো ওনার শ্বশুর ঘুমাইতেছেন শুআইব আলাইহিস সালাম। ওনার পাশেই তো ঘুমাইতেছে মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম। এছাড়াও তো 70 জন নবীর কবর চিহ্নিত আছে, চিহ্ন দেওয়া আছে 70 জন নবীর কবর। 45,000 সাহাবায়ে কেরাম শুয়ে আছে ফিলিস্তিনে। কত কত 45,000। কুল্লুহুম শুহাদা, প্রত্যেকজন শহীদ। শহীদ মরে নাই, ওরাও জীবিত। যেইখানে আল্লাহ সম্মেলন করেন, আল্লাহ আরশে নেওয়ার দরকার ছিল,
বাইতুল্লাহর থেকে নিয়ে যেতেন। নবীদের সম্মিলন আপনার সবচেয়ে উত্তম ঘরে বাইতুল্লাহ করতেন। মেরাজের রাত্রে তো ১.৫ লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে, সশরীরে, রুহানি না। ওলামা একমত হবে ইনশাআল্লাহ, আশা করি। সশরীরে ১.৫ লক্ষ নবীদের সম্মেলন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম। ওই দিনের সবচেয়ে বড় বক্তা, প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জমিনে ২ বছর যুদ্ধ হয় কি করে? তারপরে ওদের সাথে, ওদের সাথে যুদ্ধ হয়। ৩২ বার আল্লাহর কাছে যাদের ব্যাপারে আমরা আশ্রয় প্রার্থনা করি, গায়রিল মাগদুব, ওদের সাথে যুদ্ধ। কমসে কম ৩২ রাকাতে তো ৩২ বার বলি গায়রিল মাগদুব, ওদের সাথে যুদ্ধ হয় কি করে? কিন্তু হবে না তো হবে না কেন? এটাই বুঝাইতে চাইতেছি। হবে না তো হবে না কেন? কি কারণে হবে না? এই প্রশ্নটাই আপনাদের সামনে রাখতে চাইতেছিলাম, যে হবে না তো হবে না কেন? সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিল, মানব জাতির ভিতরে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না, আবার শ্রেষ্ঠত্বের প্রমাণও দিলেন। প্রমাণ স্বরূপ আমি বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম প্রমাণ। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণ না হইতো, তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথার প্রমাণ না হইতো, তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। কিতাব থেকে দিতেছি। বাদায়ে নেহায়ে লেখা আছে, ওইখানে লেখা না থাকলে আমি বলতাম না যে দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন দাফন পাওয়ার জন্য ২৫০০ বৎসর অপেক্ষা করছেন। মৃত্যুর পরে ওনার দোয়া ছিল, আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে ফজিলতটুকু পাইতে চাই। কেননা উম্মতের মুহাম্মদের ফজিলত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফজিলত যতটুকু আমি জানছি, আপনি আমাকে জানাইছেন, দিদা আমার মন বলে আমি ওদের হাতের ছোঁয়া চাই। আর কোরআনও এই কথা সাক্ষী দেয়, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমাদের প্রশংসায় তৌরাত ভরা ছিল, ইনজিল ভরা ছিল, জবুর ভরা ছিল। আসমানি কোনো কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। কোনো নবী রসুল এরকম আসেন নাই যাদের মুখে আমাদের আলোচনা না ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের আলোচনাই আলোচনা ছিল। যদি আমাদের আলোচনা না থাকবে, তো ঈসা আলাইহিস সালাম কেন দোয়া করলেন যে আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদী বানায় পাঠান? আল্লাহ কেন কবুল করলেন? উনি কেন আসবেন? উনি দাজ্জালকে কেন হত্যা করবেন? কিন্তু যেদিন আসবেন উনি ইমামতি তো করবেন না, ইমামতি তো করবেন মাহদী আলাইহিস সালাম। উনি বলবেন ইমামতি করার অধিকার আমার নাই, এখন পর্যন্ত নাই যতক্ষণ আপনি বেঁচে আছেন। কেন আপনি উম্মতের ইমাম, আমি উম্মতের একজন ব্যক্তি। আপনার পরে যখন ইমামতি আমার কাছে আসবে তখন আমি ইমামতি করব, কিন্তু আজকে তো আপনি ইমাম।
তো শ্রেষ্ঠত্বের প্রমাণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোলার সময় আমার কাছে নাই, নাহলে এটাকে অনেক খোলা যায়। দ্বিতীয় প্রমাণ হলো কোরআন। কি 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 কি? কোরআন। কালামুল্লাহ কোরআন না কালামুল্লাহ। আল্লাহ নিজের কালাম দিয়া দিছেন, নিজের কালাম আমাদেরকে দিয়া দিছেন। কিন্তু আফসোস, আমার জাতি 90 জন কোরআন পড়তে জানে না, নারী পুরুষ। শতকরা 90 জন পড়তে পারে না। জানি না উত্তরার মানুষ রাগ হয়ে গেল কিনা, একমত আপনারা? শতকরা 90 জন কোরআন পড়তে জানে না। পড়তে না জানে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আফসোসের বিষয় তো এইখানে, যদি ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়তো, তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে। কিন্তু সমস্ত মুসলমানের ঘরে তো ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখের সামনে পড়ে। কোরআনটা তো চোখের সামনে আনতে হইলে বড় আলমারি খুইলা খুঁজা খুঁজা আনতে হয়। রাগ হয় না, পায়ে হাত রাখেন। টেলিভিশনটা তো সামনে পড়ে, চোখের সামনে। কোরআনটা তো চোখের সামনে পড়ে না। ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে না। উচিত ছিল ঘরে ঢুকার সাথে সাথে যেন কোরআনটা সামনে পড়ে, এমন জায়গায় কোরআনটাকে রাখা উচিত ছিল। কমসে কম কোরআন দেখা হইল কোরআনের কিছু না কিছু মহত্ব, গুরুত্ব, বরত্ব, সম্মান, এটার ছোঁয়া হইল আমার দিলে লাগতো। কিন্তু আফসোস, টেলিভিশনটা চোখে পড়ে ঘরে ঢুকার সাথে সাথে, বেডরুমে ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখে পড়ে, কোরআনটা পড়ে না। রাগ হয় না। আরেকটা বলবো, কোরআন 90% কোরআন পড়তে জানে না, কিন্তু কোনো আপত্তি ছিল না যদি ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিত। শুধু চুমা দিয়া বলতো বুকে লাগায়, মালিক তোর কালাম। পড়তে পারি না, ভালো তো বাসতে পারি। পড়তে তো পারি না, ভালো তো বাসতে পারি, কিন্তু আমার জাতি তো কোরআন বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না। এই মজমায় পাওয়া যাবে, কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। নাই এই মজমায় কেউ? আমি হাত উঠাইতে বলবো না, আছে তো? হ্যাঁ, যুবকরাও বলতে পারবে না ওরা কবে কোরআন হাত লাগায় দেখছে, ছুঁয়া দেখছে, বলতে পারবে না। অথচ আপনারা বললে হাসবেন, ওরাও হাসবে। সবাই বলবে হুজুর হাস্যকর কথা বলল। ওরা ডেলি 2, 4, 10 বার মোবাইল টাচ করে চুমা দেয়। জিগান দেয় না? না দেয়? সত্য তো? অর্তকি, নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা দেখে 2 জন 3 জন মিলা একজন আরেকজনকে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি? তো হিট হয়ে যায়, ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোথায় নাচে জানে না। তো এইখানে বই মজা লয়, মোবাইলের টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন ওদেরকে, আমি যদি ভুল বলে থাকি। অথচ কবে কোরআনকে চুমা দিছে এটাও জানে না। রাগ হয়ে যাবেন? বলবো এই উত্তরেই আছে, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসা থাকে ডাক্তারের কাছে, আর মোটা মোটা ভিজিট দেয়, মোটা মোটা। কেননা উত্তরার ডাক্তারদের ভিজিট আর ওই কমলাপুর সমলাপুরের ডাক্তারের ভিজিট তো এক না, ঠিক না?
তো লম্বা লম্বা ভিজিটও দেয়, 4-4, 5-5 ঘন্টা বসেও থাকে, কিন্তু একজনও হবে না এখানে যে কোরআনটাকে চাইপা নিয়া বলছে, মালিক শুনছি কোরআনের ভিতরে শেফা রাখা আছে, তুই কোরআন নাকি শেফা হিসাবে নাজেল করছিস, ও মালিক আমার শেফার দরকার, তোমার কালাম শেফা দিয়া করবে তো করবে কি, আমার শেফার দরকার, আমি বুকে চেপা ধরলাম, ওই পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের শেফা আমার ভিতরে না যাবে। বলেন এখানে কেউ আজ পর্যন্ত বুকে চেপা ধরছে? আমারটা অযৌক্তিক হলে বলেন আপনার জুতা আমার গাল, যদি অযৌক্তিক হয়। কোরআনকে তো চেপা ধরে না। কসম আপনি চাইপা মাস ভর চাইপা ধরেন, দের হায় আন্দের নিহি হ্যায়, এটাই সত্য প্রবাদ বাক্য। 2 দিন দেরি হইতে পারে কিন্তু অন্ধকার হবে না। 10 দিন চাইপা ধরে দেখেন না, 20 দিন দেখেন না, 30 দিন দেখেন না, একদিন না একদিন কোরআনের শেফা আপনার বুক ফাইরা আপনার ভিতরে ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে। আর কোরআনই সত্য, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলে এটা তো শেফার জন্য। এই জন্যই তো কোন আল্লাহওয়ালা লিখছিলেন, इलाज अगर हो सके कुरान और हदीस से, इलाज अगर हो सके कुरान और दुआ से, परहेज करो दवा से। যদি তুমি চিকিৎসা নিতে পারো কোরআন দ্বারা, কোরআনের কাছ থেকে যদি তুমি চিকিৎসা যদি তুমি আদায় করে নিতে পারো, আল্লাহর রসুলের দুয়ার থেকে যদি তুমি শেফা আদায় করে নিতে পারো, তাহলে দাওয়ার কাছে যাও না। একটা গবেষণা আপনাদেরকে শুনাইতেছি আমি, একটা গবেষণা শুনাইতেছি, জানি না আপনারা একমত হবেন কিনা। শোনাবো? হ্যাঁ। মুসলিম দুনিয়ায় বলেন তো বাংলাদেশে কয়টা মানসিক রোগীর হাসপাতাল? সবচেয়ে বড় হাসপাতাল কয়টা বাংলাদেশে? কয়টা? আরে বলেন না কয়টা? কয়শো কোটি মানুষ? কত কোটি মানুষ বাংলাদেশে? 18 কোটি মানুষের জন্য একটা পাগল হাসপাতাল, ঠিক না? হ্যাঁ। এখানে জানি না গ্রিন কার্ড হোল্ডার আছে কিনা। আছে কেউ গ্রিন কার্ড হোল্ডার? আমেরিকান কেউ নাই, ইউরোপেরও কেউ নাই, গেছে এরকম কেউ আছে? আমেরিকাতে যায় দেখেন প্রত্যেকটা শহরে কয়টা করে হাসপাতাল। মেন্টালিটি হাসপাতাল কয়টা? আমি প্রথম যখন অস্ট্রেলিয়ায় গেছি, প্রথম 2016-তে গেছি প্রথম, তারপরও গেছি অনেকবার।